नमस्कार प्रिय दर्शक बंधुरा रिम्पास किचेन उइथ गार्डेनेर एक नतून रेसिपिते तोमादेर सबाइके स्वागत। और आज के এই চিকেন চপটা বানিয়েছি, দেখতে দেখো এত সুন্দর আর খেতে কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা। তো তোমরা এই রকম চিকেন চপ কি করে বানাবে তো সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ভিতরটা, এই যে দেখো ভিতরটা পুরো চিকেন কিন্তু আর উপরটা একদম মচমচে। তো তোমরা বাড়িতে কিভাবে এটা বানাবে তো সেটাই আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চিকেন চপ করার জন্য দেখো প্রথমে আমি হাড়বিহীন চিকেন 250 গ্রাম মতো আমি সিদ্ধ করতে দিয়েছি। আর দেখো কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই যে বোনলেস চিকেনগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে হাতের সাহায্যে এইভাবে মাখবো। এই দেখো হাতের সাহায্যে এইভাবে চাপ দিলেই কিন্তু ওটা ভেঙে যাবে। এইভাবে পুরো চিকেনটা কিন্তু আমি ভেঙে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন পেঁয়াজ কুচি আর লঙ্কার পেস্ট। তো এখানে আমি একটা পেঁয়াজ 4টে কাঁচা লঙ্কা অল্প আদা রসুন মানে 1 চামচ পরিমাণ আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি। ভালোভাবে এটা কষা করে নিচ্ছি। তো এটা ভালোভাবে কষা হয়ে গেলে চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষা করে নেব এই মশলার সাথে। তো দেখো এই যে আমার কষাটা হয়ে গেছে আর এরকম দেখতে হয়েছে। তো আমি এটাকে এবার নামিয়ে দেব। এবার দেখো আলুর মধ্যে আমি 2 চামচ পরিমাণ দিয়েছি ময়দা দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আলুটা থেকে গোল গোল করে দেখো লেচি কেটে নিচ্ছি। খুব ছোট না আবার খুব বড় না, মাঝারি সাইজের এরকম লেচি করে নিচ্ছি। এবার দেখো এই লেচিটার মাঝখানে এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু একটা বাটি তৈরি করছি। আর এই বাটির মধ্যেই কিন্তু মাংসের পুরটা আমি দেব। দেখো আলুর সেই বাটিগুলো তৈরি করে আমার পুরোটা পুর কমপ্লিট। এবার আমি এটাকে এইভাবে হাতের সাহায্যে দেখো চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেব। দিয়ে আমার মনের মতো যে কোনো শেপে কিন্তু আমি এটাকে তৈরি করে নেব। তো দেখো মাংসের পুরটা এইভাবে হাতের সাহায্যে খুব আস্তে আস্তে কিন্তু এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু গোল করে নিলাম। দেখো এইভাবে আমি সবগুলো করে নেব। এবার দেখো 1 কাপ বেসন নিয়েছি, তাতে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব লবণ, খুব অল্প পরিমাণ হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ঘন করে মেখে নেব। তো দেখো এগুলো দিয়ে কিন্তু আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খুব ঘনও না আবার খুব হালকাও না। এবার আলুর এই বলগুলোকে এর মধ্যে ডুবিয়ে আরেকটা পাত্রে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো। তো বিস্কুটের গুঁড়োটা এর গায়ে লাগিয়ে ভালোভাবে দেখো গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাঝারি আঁচে এগুলোকে ভাজবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। যতক্ষণ না বাদামি রং ধরছে আর সুন্দরভাবে ভাজা হচ্ছে অল্প অল্প আঁচে কিন্তু এটাকে ভেজে নেব। তো দেখো 2 থেকে 3 মিনিট ভাজার পরে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। দেখো একদম মচমচে। তো আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।